আসসালামু আলাইকুম। আজকে পবিত্র শুক্রবার, পবিত্র জুমাবার। দোয়া কবুলের একটি বিশেষ দিন। যাদের মনে নেক হাজত আছে, কোনো একটি চাহিদা আছে যেটি আপনাদের পূরণ করতেই হবে, যেটি আপনার লাগবেই লাগবে, যেটি চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দিক, তাহলে আপনারা উঠে পড়ে লাগুন আজকের এই দিনকে কাজে লাগাতে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রেখে আমল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আপনাদের দোয়া কবুল করবেন। শুক্রবার আসর নামাজের পর থেকে দুরূদে ইব্রাহিম নন স্টপ আনলিমিটেডভাবে পড়বেন বেজোড় সংখ্যায়। তারপর আয়াতুল কুরসি পড়বেন আনলিমিটেড, পড়তে থাকুন। মাগরিবের কিছুক্ষণ আগে আজান শুরু হবার আগে পুনরায় বিজোড় সংখ্যক দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহর দরবারে মন থেকে দোয়া করুন। আল্লাহর রহমতে আপনার জায়েজ দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এছাড়াও আরেকটি জুমার দিনের দোয়া কবুলের সংক্ষেপ আমল হচ্ছে, মাওলানা হুসেন আহমদ মাদানী রহিমাতুল্লাহ বলেন, জুমার দিন বাদ আসর ৩ বার সূরা ফাতিহা, ৩ বার আয়াতুল কুরসি, ২৫ বার দোয়া ইউনুস এবং ১১ বার দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকলে ইনশাল্লাহ কয়েক জুমার মধ্যে দোয়া কবুলের সম্ভাবনা আছে। মুফতি সারোয়ার আলী খান রহিমাতুল্লাহ এর বয়ান থেকে সংগৃহীত। এছাড়াও জুমার দিনে ১০০০ বার ছোট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দুরূদে ইব্রাহিম যতটুকু পারেন, যতটুকু সম্ভব বেজোড় সংখ্যায় পড়বেন। এছাড়া আপনি আস্তাগফিরুল্লাহ যত পারেন তত বেশি আজকে পড়বেন এবং দোয়া ইউনুস পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার আমার সকলের নেক হাজত পূরণ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রহমতময়, দয়াময়। তিনি রহমানুর রাহিম। তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। তিনি তার বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল রেখে আপনি দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আল্লাহ হাফেজ।